প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে আছেন শেফ মাসুম আহমেদ ভাইয়া। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। জি, আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে আমরা একটা চাট আইটেম করব। এটা হলো চিকেন অ্যান্ড ভেজিটেবল চাট। এটা নর্মালি চিকেনটা আমরা প্রথমে একটু ভেজে কাস্টার্ড করে নেব, একটু ক্রিস্পি হবে। দেন আমরা চাটের যে মিক্সটা ওটা রেডি করে উপরে চিকেনটা সার্ভ করব। আচ্ছা, তাহলে আমরা উপকরণগুলো জেনে নিই। জি, লাগবে বোনলেস চিকেন কিউব করা, ভেজিটেবল, এখানে র ভেজিটেবল আছে, পাশাপাশি ব্লাঞ্চ করা ভেজিটেবল আছে, বাদাম আছে, কর্নফ্লাওয়ার, কাবলি চানা, আদা রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, লেবুর রস, রসুন চপ, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ। আর লাগবে হকের মাস্টার্ড অয়েল। আমরা ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেন ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আমার এটাকে ক্রিস্পি করার জন্য কাজ করবে। দেবো আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লেবুর রস, মরিচের গুঁড়ো, ঝালটা একেবারে যার যার পছন্দ মতো, হোয়াইট পেপার। আমি কিন্তু এটা চামচ দিয়ে ভালো করে টস করে মিক্স করে নেব। প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে ডিম দিতে পারবো কিনা, রাইট? যদি ডিম দেওয়া হয় তাহলে এটা যে ক্রিস্পি ভাবটা কমে যাবে। আমরা ডিম ছাড়া এটাকে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে ক্রিস্পি ভাবটা আসবে। হ্যাঁ, অনেকেই ময়দা ইউজ করে, বাট এটা ময়দা দিলে এটা লাম্পি হয়ে যাবে, একবারে দলা ধরে যাবে। শুধু আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাজবো, তাহলে ক্রিস্পি ভাবটাও ঠিক থাকবে আর একসাথে দলা পাকায় যাবে না। দিয়ে দিচ্ছি হক মাস্টার্ড অয়েল। জি, ভাইয়া পরিমাণটা একটু দেখবেন। 2-3 টেবিল চামচ। ওকে, আর একটু হ্যাঁ, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইটস মাই প্লেজার। আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আপনি একটু জাস্ট ঘুরিয়ে দেবেন। আমি এখন যেহেতু তেলটা পেয়েছে গরম তেলের কারণে কর্নফ্লাওয়ারটা লক হয়ে গেছে কুক হওয়ার কারণে। যেহেতু বেস্ট পিস খুব দ্রুত কুক হবে, 5 থেকে 6 মিনিট লাগবে আমাদের। যেহেতু ছোটো ছোটো পিস জাস্ট গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আমরা নামিয়ে নেব। রেড মিটেও করা যাবে এবং ফিশেও করা যাবে। বোনলেস পিসগুলো আমরা ছোটো ছোটো কিউব করে কেটে সেম একইভাবে করতে পারি। সো আমাদের এটা ভাজা হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। আমাদের রান্না মোটামুটি যেহেতু আমরা চিকেন রান্না করে এসেছি, আমাদের চিকটি যেটা ছিল কাবলি চানা, এটা আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রেখে এখন বয়েল করে নিয়েছি। আর সবজি যেগুলো আছে সেগুলো কাঁচা খাওয়া যাবে না, যেমন ব্রকলি আছে, সাদা ফুলকপি, হলুদ ফুলকপি, গ্রিন পিস, এগুলো আমরা গরম পানিতে ব্লাঞ্চ করেছি, তারপর বরফ ঠান্ডা পানিতে চুবিয়ে ঠান্ডা করে নিয়েছি যাতে কালারটা ঠিক থাকে। দেখেন কালারগুলো একদম গ্রিনটা সুন্দর গ্রিন আছে, ইয়েলোটা ইয়েলো আছে, হোয়াইট আছে, এবং এই গ্রিন পি কালারটা একদম সুন্দর আছে পারফেক্টলি। তো আমরা প্রথমে চানাটা মিলিয়ে নিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা যার যার পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারবে। এখানে আমি আমন্ড, ক্যাশু এবং পিস্তাশিও ব্যবহার করেছি। বাদামগুলো দুইভাবে খাওয়া যায়, রোস্ট করে নিতে পারবেন বা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন। প্রথমে একটু গরম পানিতে রাখবেন যাতে বাদামের উপরে যদি কোনো জীবাণু থাকে ওই জীবাণুটা মরে যায়। তারপর এটাকে ঠান্ডা পানিতে আমরা চুবিয়ে রাখবো। যখন উপরে স্কিনটা নরম হয়ে যায়, স্কিনটা সরিয়ে নিয়ে তারপর আমরা খাবার ব্যবহার করতে পারবো। এখন আমরা সবজিগুলো মিলিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর লাগছে, গ্রিন ইয়েলো। টেম্পটিং একটা কালার বলা যায়, কারণ দেখে খাওয়ার রুচিটা আসবে। এখানে ক্যাবেজ আছে, 3 রকমের ক্যাপসিকাম আছে এবং বেবি কর্ন আছে, দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো গার্লিক চপ। এটা যখন বাইটে পড়বে খুব মজার একটা ফ্লেভার দেবে।
অনেকে ভাবতে পারে যে কাঁচা গার্লিক কেমন লাগবে, বাট খুবই ভালো লাগে। চাট মশলা স্বাদ মতো লবণ মিক্স করে নিই। এর সাথে আমাদের এখনো মানে যেটা স্বাদবর্ধক বা স্বাদ বৃদ্ধি করবো জিনিসটা মিসিং আছে। কি সেটা? বলেন তো কি? আপনি বলেন। সেটা হলো হকে মাস্টার্ড অয়েল। সো আমি দিয়ে দিচ্ছি হক মাস্টার্ড অয়েল টেন্টেটিভ 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে, আমরা এখন সার্ভিংয়ে চলে যাব। এটা শুধু একটি ফুড না, এটা বলবো কমপ্লিট একটা মিল। সো 5টা কালারের ফুড খাচ্ছেন না, আপনার শরীরে কোনোদিন ভিটামিনের ঘাটতি হবে না এবং মিনারেলসের ঘাটতি হবে না। এখানে আমার গার্নিশের জন্য রাইস পেপার আছে, এটা ভাজতে আবার আপনার একটু সাহায্য লাগবে। আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমরা একটু বেশি তেল দেবো, বিকজ এটা একটু শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই টাইপেরই হবে। রাইস পেপারগুলো দিয়ে দিলাম। অনেকটা আমাদের কুচি করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেব লাল এবং সবুজ কাঁচামরিচ। গার্নিশের জন্য আমি একটু লেটুস পাতা নিয়ে নিলাম। যে রাইস পেপারটা আমরা ফ্রাই করেছিলাম সেই গার্নিশটা আমরা অ্যাড করে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন অ্যান্ড ভেজিটেবল চাট। থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাইয়া, এত সিম্পল, সুন্দর এবং টেস্টি একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ হক মাস্টার্ড অয়েল রেসিপির আয়োজকদেরকে, যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। প্রিয় দর্শক, চিকেন ভেজিটেবল চাট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।